কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এরই নাম হচ্ছে বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানের তেমন একটা সুখ সুবিধা। আমার দয়ালের কাছে যে কথাগুলো আলোচনা ছিল, সেই কথাগুলা চমৎকার ভাবে মীমাংসা করে একটু তত্ত্বের ভাবসাগরের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। যেই সাগরের মধ্যে আমরা ডুবেছিলাম, তারপরে যে আলোচনা যে কথা আসছে, আমি চেষ্টা করব আবারও সেই কথার ভিতর থেকে আংশিক কিছু কথা আলোচনা রাখার জন্য। অত্যন্ত চমৎকার যে কথাগুলো ছিল, সেই কথাগুলো থেকে আজকে আমরা একটু ক্লিয়ার হলাম, একটু জানতে পারলাম যে আসলেই সত্য কথাটা কি। আমি প্রথমে একটি কথা একটু আলোচনা রেখেছিলাম, সে আলোচনাটা এইরকম যে আমরা দয়ালকে বর্তমানে সালাম দেওয়া শুরু করছি। সে জায়গা থেকে কিন্তু আলোচনা করেছে না যে আসলেই দয়ালকে সালাম দেওয়াটা ঠিক না। তো এই কথা যদি আমি না চাইতাম তাহলে কি আর দিত? না কানলে তো মা এই দুধ দেয় না। হ্যাঁ, আর মুরব্বীদের কাছে শুনছি না চাইলে নাকি আল্লাহ দেয় না। তো আমি না কইলেও তার কথাগুলা কইতো না। ভালো লাগছে, অনেক কথাই শুনতে পারলাম, আলোচনা করলো। আমি চেষ্টা করব সেই কথার ভিতর থেকে আবারও কিছু কথা তুলে ধরার জন্য। বন্ধনার থেকে একটা কথা আমি বলছিলাম, বাজান দাঁড়ায় কইতেছে, কই আগে যদি জানতাম সাঁতার গানে গাইতাম না। গাইছিলাম একটু খাটু খুটু করার লাইগা, যাতে বেশি লম্বা না হয়। খাটু খুটু করবার যায় যদি বিপদ হইতো জানতাম তাইলে আর গাইতাম না। এটা বিপদ না বাবা, আসলে আমি জানি না, বুঝি না। আমার জানার একমাত্র জায়গা তো আপনি, আপনি ছাড়া তো আমার কেউ নাই। এই জন্য কথাগুলাই বলার বিষয়, কারণ এই কথাটা তো আমারও কেউ জিগাইতে পারে না। এই জন্য আমি আপনার কাছে একটু বলেছিলাম, জানার একটু বাসনা ছিল যে আসলে বিষয়টা কি। সে জায়গা থেকে কথা শুনেছি, ভালো লাগছে। তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি দূরে কোথাও গেলাম না। ঘরের মধ্যে যদি সব থাকে তাহলে ঘরের বাইরে যাওয়ার দরকার আছে? নাই। বেশি দূরে গেলাম না। আমি আমার দাদা উস্তাদের একটা গান গাইলাম। আমার উস্তাদ বাউল শরীয়ত সরকার, ওনার উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার। তো বেশি দূরে গেলাম না, ওনার গান ওনারে কইলাম। দূরে গেলেও আবার অন্যরকম লাগবো, এই জন্য একটু আমরা এই কথা তো আমিই কইছিলাম, তাই না? আমার বাজানো দ্বারা কইতেছে, কয় ওই যে বাপ বেটার একটা গল্প শুনাইছে। হ্যাঁ, বেটায় বাপের জিগায়, বাবা তুমি বিয়া করছো না? একে একে তিনবার জিগায়, কথা কয় না। তিনবারের পরে চিন্তা করে, এখন যদি আমি জবাব না দেই, পরে যে আবার কোন কথা জিগাইব, তখন তো আরো বিপদ হইব। তারপরে পোলারে কইতাছে, কি কয়, আমি তো বিয়া করছি। পোলায় কয় বিয়া করছো? কয় কে? আমি তোর মাইরে বিয়া করছি, তোর নানি গো বাইতে। কয় আর মানুষ দেখলা না, আর জায়গাও ছিললা না। হে আমরাই তো, আমরাই তো, এটা তো আমি আগেই কইছিলাম যে আমরাই। নিজের ভিতরে, ঘরের ভিতরে যদি সব থাকে তাহলে ঘরের বাইরে যাওয়ার দরকার হয় না। এই জন্য ভিতরে কি আছে এটা তো জানি, কিন্তু বুঝি না। এই বোঝার জন্যই অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য, অর্থাৎ নিজেকে নিজে চেনার জন্য একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হয়। এই জন্য গানটা আমি বলেছিলাম, কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকার, এক ঠিকানায় দাও পরিচয় তিনজন। গানটা আমি আরো কারণে করেছিলাম, সেটা হলো আবার কিছু কিছু জায়গায় শুনতে পারি আদম সুরত নাকি দুজকে যাইব, এই জন্য আমি গানটা করেছিলাম। তো সে জায়গা থেকে কথা আলোচনা আসছে, একটা গান করব সংক্ষিপ্ত আকারে, আংশিক কিছু কথা থাকবে, একেবারে কথা না বললে হয় না। একেবারে ছোট করে যে ভাবের উপরে বাবাজি গান রাখছে, আমি চেষ্টা করব ওই ভাবের সাথে ভাব মিলিয়ে একটু ভাবের দেশে যাওয়ার জন্য। তো সেদিকে যাব, কিন্তু এটা হচ্ছে শরীয়ত মোতাবেক বাহ্যিক জগতে, আর আপনার সাথে আমার বিয়ে হয়েছে আধ্যাত্মিক জগতে। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। ও দয়াল, আপনার সাথে হয়ে গেছে আমার বিয়া, আপনারে বসাইছি আমি আমার স্বামীর আসনে। তাহলে দয়াল আপনি একটু বলবেন, আপনার সাথে আমার যে বিয়াটা হয়েছে, এই বিয়ার দেন মোহরটা কি? কি দেন মোহর ধার্য করি আপনার সাথে আমার বিয়াটা হয়েছে, এটা কে প্রথম কাকে
দিয়েছিল। এই কথাটা আর আমার গানের মধ্যে কিছু কথা, আগেও একটা কথা আছে, এই কথাগুলো আপনার কাছে একটু আলোচনা, একটু জানার বিষয়, আর মেরাজ নিয়ে কিছু আলোচনা আছে, অবশ্যই আমার দয়াল একটু আলোচনা করবেন। ধন্যবাদ। পালা গান, পালার কথা আমি এতটুকু রাখার চেষ্টা করলাম। তো আসলেই বাজান, আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। মাওলানা জালালউদ্দিন রুমি উনি ওনার মস্তফি শরীফের মধ্যে লিখছেন, গার তো চাহি আসলে হোক কাইবে খবর কামেলো কথাকে বহুসর বছর বছর। অর্থাৎ হে মানুষ, তোমার জন্মটা তো মানুষ কুলে, মানুষ কুলে জন্ম পাইয়া যদি নাও কিছু হতে পারো, অবশেষে পথের ধুলায় পরিণত হয়ে যাও। পথের ধুলিকণা হয়ে পড়ে থাকো, কোনো একদিন কোনো এক সময় ওই রাস্তা দিয়া আল্লাহর একজন আশেক, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর একজন খাঁটি বান্দা যদি আসা যাওয়া করে, ওনার চরণের স্পর্শে তোমার ওই ধুলির জীবনটা ধন্য হতে পারে। ওই রকম আমি কোনো কিছু জানি না, ভালো কোনো কথা নেই, ভালো কোনো গান নেই, ভালো কোনো জ্ঞান নেই। আমি ওই রকম পাপী একজন মানুষ, সাধুগুরুর দুয়ারে দুয়ারে ঘুরি, কোন দিনে যেন সাধুগুরুর চরণ ধুলি গায়ে মেখে আমি আমার এই পাপ জীবনটা ধন্য করতে। এই পর্যন্ত পালা একটা ক্ষেত্র থেকে কিছু কথা, কিছু আলোচনা করলাম। প্রকৃত পক্ষে এই গুরু শিষ্যের পালাটা, এটা আমি মনে করি সবচাইতে কঠিনতম একটা পালা। এটা সবাই গাইতে পারে না, আর এই কথা আলোচনা সবার কাছে ভালো লাগে। বলে গেলাম শুধু কথার কথা, কিন্তু আমি তো সত্যিকারে আমি আমার দয়ালকে ভালোবাসি। যারা দয়ালকে ভালোবাসে, আমি একটা জিনিস এই জায়গায় বসে বসে দেখলাম, আমার বাবা জানো যখন কথা বললো, ভাবের কিছু আলোচনা করলো, বাজান যারা মুর্শিদের প্রেমের আগুনে পুড়ে যায়, তারা দুনিয়ার আগুনে পুড়বে এই ভয়টা রাখে না। যারা আমার কালু চান, আমার নজমুদ্দিন চান, আমার জালাল শাহ, আমার নকুল শাহ, আমার ধনী শাহকে ভালোবাসে, দয়ালের নামটা শুনলেই দুটি চোখে পানি এসে যায়। ও বাজান, যেই নামটার মধ্যে এতটা মধু, সে দেখতে জানি না কতটা মধু। দয়ালকে ভালোবাসলে দুইটা চোখ বন্ধ করলেই আগে দয়ালের ছবিটাই সামনে ভাসে। ডাইনে হোক, বামে হোক, উপর হোক, নিচে হোক, আগে হোক, পিছে হোক, সব সময় শুধু মুর্শিদের ছবিটা। প্রেম শব্দটা বলা সহজ, করা অনেক একটা কঠিন ব্যাপার।
সবাই দয়ালের সাথে প্রেম করতে পারে না। প্রেম করছিল কারা? যেই প্রেমের কথা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করছিল আমাদের এই সাটুরিয়ার আমার সৈয়দ শাহ বাবার সাথে কালু শাহ বাবা। প্রেম করছিল আমার এই কালু শাহ বাবার সাথে নাগরপুরের ঠান্ডু সর্দার। প্রেম করছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু। প্রেম করছিল সিরাজ সাইজির সাথে লালন সাইজি। প্রেম করছিল নাইকানবাড়ির ভ্রমর পাগলা বরিয়া বর্তলা চাঁদের সাথে। প্রেম করছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান। যেই প্রেমের কথা এখনো ইতিহাসের পাতায় লেখা আছে। প্রেম করা কি এত সহজ? সহজ না। শুনেছি, আমার শোনা কথা, জানি না। দেলোয়ার শাহ একদিন এইরকম অনেকজন ভক্ত নিয়া ভক্ত আলিঙ্গন করে, ও বাজার আসি আমার জন্য নি, যারে যে বেশি ভালোবাসে না আগে তার কথাটাই মুখে আসে। দেলোয়ার শাহ একটু পর পর শুধু সুলাইমানের কথা কয়। সবারই জিনিসটা ভালো লাগে না। হঠাৎ করে একটা ভক্ত দেলোয়ার শাহকে ডাক দিয়া কইতেছে, বাজান আপনি সব সময় সুলাইমানের কথা কন। ও বাজান, সুলাইমান আপনার কেমন ভক্ত? আমরা কি আপনার ভক্ত না? আমাদের কথা তো একবারও বলেন না। দেলোয়ার শাহ মুস্কি হাইসা দিয়া কয়, ভক্তরা সুলাইমান আমার কেমন ভক্ত তাকে তোমরা দেখতে চাও না শুনতে চাও? ভক্তরা কয়, বাজান যদি দেখা যায় শুনতে চাই না, আমাদেরকে দেখান। দেলোয়ার শাহ ডাক দিয়া কয়, ভক্তরা ঘাটে আমার নৌকাটা আছে না, নৌকাটা সাজাও, চলো আমরা সুলাইমানের বাড়ি যাই। সুলাইমানের বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। দয়ালে আদেশ দিছে, নৌকাটা সাজাইয়া নিশিরাত সুলাইমানের বাড়ির দিকে রওনা দিছে। এদিকে সুলাইমান ঘরের ভিতরে বসে বসে কাঁদে। সুলাইমানের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনি এত রাত্রে কেন কাঁদেন? সুলাইমান দুইটা চোখের পানি চাইরা দিয়া কইছিল, বিবি আমি যে কেন কাঁদি তা তুমি বুঝবা না। আমি অনেকদিন আমার দয়াল রে দেখি না রে, আমি অনেকদিন আমার নজমুদ্দিন সামনে দেখি না রে, আমি অনেকদিন আমার জালাল চাহান আমার নকুল সামনে দেখি না রে, এই জন্য আমি কাঁদি। হঠাৎ করে ঘরের বাহির থেকে একটা ডাক গেছে, সুলাইমান সুলাইমান কি বাড়ি আছো না? যে যারে ভালোবাসে তার কণ্ঠ সুরতি চেনা। সুলাইমান ঘরে দরজাটা খুইলা দিছে, খুইলা দিয়ে দেখি তার মুর্শিদ হাজির। দৌড়াইয়া পড়ে গেছে পায়ে। সুলাইমান ডাক দিয়ে কই, বাজান আপনি এত রাতে? দেলোয়ার শাহ সুলাইমান রে বুকে জড়াইয়া ধইরা ডাক দিয়া কয়, সুলাইমান রে কোন ভক্ত যদি দয়াল রে মন থেকে ডাকে, কোন দয়ালই দূরে থাকতে পারে না রে। ঘরের ভিতরে নিয়ে গেছে, যতটুকু আদর আপ্যায়ন করার দরকার ততটুক করে। হঠাৎ করে দেলোয়ার শাহ সুলাইমানকে জিজ্ঞেস করলো, সুলাইমান রে ঘরের বাহিরে একটা গোয়াল ঘর দেখি, গোয়াল ঘরের মধ্যে দুইটা গরু দেখি, গরু দুইটা কার রে? সুলাইমান জোড়া হাত করে বলে, বাজান গরু দুইটা তো আপনারই। দেলোয়ার শাহ ভক্তদের ডাক দিয়া কয়, ভক্তরা গরু দুইটা আমার নৌকার মধ্যে উঠা। একটু পরে আবার ডাক দিয়া কয়, সুলাইমান যে মা ঘরের দরজার সামনে দাঁড়ায়া দেখি মাটা। সুলাইমান কয়, বাজান এ তো আপনার মেয়ে। দয়াল ডাক দিয়া কয়, ও ভক্তরা আমার মারে নৌকার মধ্যে উঠা। আবার একটু পরে ডাক দিয়া কয়, সুলাইমান রে যেই ঘরের ভিতরে আমি পড়ছি এই ঘরটা কার রে? সুলাইমান কয়, বাজান এই ঘরটাও তো আপনারই। কয়, ভক্তরা ঘরটা ভাঙ্গে আমার নৌকার মধ্যে উঠে।
সমস্ত কিছু উঠাইয়া যখন ভক্তদেরকে আদেশ দিল নৌকাটা ছেড়ে দাও, নৌকাটা ছেড়ে দিয়া চলে যায়। সুলাইমান ঘাটে দাঁড়াইয়া কাঁদে। এক তরিকার ভাই ডাক দিয়া দয়ালকে কয় বাজান সুলাইমানের সবই কিছু নিয়ে আসছেন। সেই দুঃখে সুলাইমান ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। কয় নৌকাটা আবার নিয়ে চলো। নিয়ে গেছে সুলাইমানের কাছে। দয়াল ডাক দিয়া কয় সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিচ্ছি এই জন্য কান্দোস? কয় না বাবা, আমি তোর স্ত্রী সন্তান নিচ্ছি এই জন্য কান্দোস? কয় না। তাহলে আমি তোর ঘর ভাঙ্গে নিচ্ছি এই জন্য কান্দোস? কয় না বাবা। কয় তাহলে তুই কান্দোস কিসের জন্য? দুইটা চোখের পানি চাইরা দিয়া দয়ালের চরণ দুইটা ধইরা চিৎকার দিয়া কয় বাজান আপনার ওই রহমতের নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হলো, আপনার ওই রহমতের নৌকায় আমার স্ত্রী সন্তানের জায়গা হলো, আপনার ওই রহমতের নৌকায় আমার এই বাহ্যিক জগতের ঘরের জায়গা হলো। ও বাজান আপনার ওই রহমতের নৌকায় কি আমি পাপি আমার জায়গা হলো না? ও বাজান আমি তো আপনাকে ভালোবাসি, এই কি আমার প্রেমের প্রতিদান? আপনি ছাড়া তো আমার কেউ নাই। আরে ও জানিলে নাইকা জুরাত ভয় রে আমার নাইকা জুরাত ভয় রে হাইরে প্রেম কই রাখি জালা রে হইল আমার বন্দি ইয়াকি চালে কান্দা অবি রত রে আমার কান্দা অবি রত রে আমার আলু চালে কান্দা অবি রত রে আমার প্রেম কই রাখি যা রে হইল আরে ও আমার নজমুদ্দিন জান হারে ও দয়াল রে হাই রে প্রেম কই রাখি রে হইল আমার দিয়া কি জালা
যে জীবনে কোনো কিছু হারায় নাই সে কোনোদিন হারানো যন্ত্রণা বুঝে না। আজকে এই জায়গায় আমরা অনেকেই আছি, অনেকে অনেক কিছু হারিয়েছি। কেউ হারিয়েছি জনম দুঃখী মা, আবার কেউ হারিয়েছি জন্মদাতা পিতা, কেউ হারিয়েছি প্রাণের মুর্শিদ, কেউ হারিয়েছি তরিকার একটা ভাই, কেউ হারিয়েছি জোড়ার একটা বড় ভাই। যারা হারায় সেই কেবল হারানোর যন্ত্রণা বুঝে। হারানো আগুন যার ভেতরে জ্বলে সে জানে ওই আগুনে পুরার যন্ত্রণাটা কি। তাই তো বলছি আমার ভিতরে লাই গাছে দয়াল হারার আগুন রে, আমার আগুন নিবে না, জ্বালা জুড়ার না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এই জগতে মুর্শিদারা ভক্ত যারা গো তারাই জানে জ্বালা রে, আবার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আবার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এই জগতে মা ডাকছে কি মধু ডাক করে যার যাকে হারায় রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এইভাবে মাহারা সন্তান যারা গো আমার মতো সেই জানে তার জ্বালা রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এইভাবে বাবা হারা সন্তান যারা গো সেই জানে তার জ্বালা রে, আবার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। জগতে বাবা ডাকিছে মধুর একটা ডাক করে, যারে গেল রাইয়া রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ওরে আজকে কত মানুষ দেখি নজমুদ্দিন চা, তোমারে তো দেখি না, জ্বালাই আমার জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এই জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালায় যা
মোর সেজুরার ভাই হরে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে ওরে আজ আমি সাথীহারা পাখির মতো ঘুরি বনে বনে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে শরিয়াতে বাজার যার হারাইছে সেই তো জানে জ্বালা অনেকে তাই বুঝে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে দুঃখের ডালি মাথায় লয়া রে ওরে আমি যাব যে করবা হারি রে ওরে আমি যাব যে করবা হারি রে দয়াল আমার দুঃখ সারবে কিসে বাজার আমার ব্যথা সারবে কিসে কার কাছে কো আরে মনে কথা রে এই জগতে কে আছে আমার রে হবে কে আছে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ সারবে কিসে দয়াল আমার ব্যথা সারবে কিসে নাই মোর মাতা নাই মোর পিতারে জগতে নাই কাজুরা ভাই রে এইভাবে নাই কাজুরা ভাই রে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ সারবে কিসে দেওয়ান রুজিনা তোমায় ডাকে রে নজমুখের চা দেখে যাওয়া ওরে দয়া হরিয়ানি দা রে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার ব্যথা
যার কাছে কই মরে ব্যথা রে সাহালি বাবা কে আছে মা এই জগতে কে আছে মা রে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে দুঃখের ডালি মাথায় লইয়া রে ওরে আমি যাব যে কার বাড়ি রে এই জগতে যাব যে কার বাড়ি রে দয়াল আমার দুঃখ যাবে কিসে বাজান আমার দুঃখ যাবে কিসে কালো চাঁদ আমার দুঃখ যাবে কিসে সুশীল চাঁদ আমার দুঃখ যাবে কিসে শরীয়ত বাজান দুঃখ যাবে কিসে সম্মানিত প্রিয়জন, আজকের এই মহান দরবার শরীফ আমাদের কালো পাগলের দরবার। এই কালো পাগলের দরবারে রাতের একেবারেই শেষের দিকে আমরা চলে আসছি। এত সুন্দর পরিবেশ যেই দরবারে পেলাম, আমাদের শিল্পী সরকার আবার এই মাস্টারকে 100 টাকা দিয়েছেন আশরাফ ভাই। প্রত্যেকের প্রতি আমি প্রাণডালা ভক্তি শ্রদ্ধা জানাই, যেহেতু রাতের একেবারেই যেখানে একেবারেই ভাবের আদান প্রদান হয়ে যায়, মাখামাখি হয়ে যায়, ভাব লেনা দেনা হয়ে যায় কালো পাগলের দরবারে। আমি দরবারে একেবারে ঋণী হয়ে গেলাম। এই দরবারের কাছে একজন আমি একেবারে ঋণী। শিল্পী সরকার বলছে আমি কালো পাগলের দরবারে গান করেছি, আমিও গান করেছি, কিন্তু আজকের মতো এত সুন্দর পরিবেশ পাইনি। এই দরবারটা যেন প্রতি বছরের নাই, এর যেন পর্যায়ক্রমে এটা মানুষের বাড়ানোর কোনো অধিকার নাই, যার অনুষ্ঠান সেই বাড়া। কি কোন বাবারা, যার অনুষ্ঠান বড় করার সেই করে, আমরা মানুষ মাত্র কেবল ওসিলা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গাটা ভালো, এত সুন্দর মাধুর্য পরিবেশে আজকের এই রাজ্যে কোন জায়গাতে প্রবাদ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম। সুখের রজনী তো বাবা তাড়াতাড়ি প্রভাত হয়ে, আপনি যদি মরা লাশ নিয়ে রাত্রি যাপন করেন সহজে সেটা প্রভাত হয় না। মাওলানা নজমুদ্দিন মাওলানা আর আজকের সাউন্ড সিস্টেম যে এত ভালো, আপনারা যদি কেউ অনুষ্ঠান করেন, উরস করেন, আমি বাবার নামটাও জানি না, তোমার সাউন্ডের নামটা কি? সত্যপ্রিয় ডেকোরেটর নিরঞ্জন দাদা, আমি দাদার প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই।
হ্যালো, মায়ের মায়ের জাত মঞ্চের মধ্যে আমার একটা মালা দেওয়ার জন্য আসছে। আমি মায়ের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ভালোবাসা জানাই। পৃথিবীতে সবাই তো পাগল, পাগল আমিও পাগল, আপনারাও পাগল, মাও পাগল, সবাই পাগল। কেউ আছে নারীর পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, গুরু ভক্তের পাগল, সন্তান মাতা পিতার পাগল, আল্লাহ বান্দার পাগল, নবী তার উম্মতের পাগল, হাসান হোসেন ফাতেমার পাগল, ফাতেমা হাসান হোসেনের পাগল। এই পাগলেরই কারখানা, পাগলের জগৎ জোড়া। এই পাগল ছাড়া কিছুই নাই। তো যে দেশে আমার মা আমাকে নিয়ে গেছে, সাধকের গান আছে, যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমাকে নিয়ে চলো সেই দেশ। যে দেশে আইন কানুনের নাইকো বালাই, তাই না? সেখানে আইন নাই, কানুন নাই। এখানে যে একটু প্রেমালিঙ্গন হয়ে গেল, আমার মা একটু গান গাইছে, দুঃখের ডালি মাথায় লইয়া, জ্বালা আমার জোড়ায় না, শিশুকালের ভালোবাসা। আমি আগে একটা গান গাইছি, সেখানে একটু ভাব, একটু লেনা দেনা হয়ে গেল। এখানে কে ছোট, কে বড়, কে গরিব, কে ধনী, কে হিন্দু, কে মুসলিম, এই কি কোনো ভেদাভেদ ছিল বাবা? ছিল? যখন প্রেমের আকর্ষণ উদিত হয়ে যায় বক্ষ দেশে, তখন কেউ কাউকে জড়িয়ে ধরে না, সে তার মুর্শিদকেই জড়িয়ে ধরে, সে তার মুর্শিদকেই জড়িয়ে ধরে। আমি কাউকে ভক্তি করি না, আমার মুর্শিদকেই করি। দেখেছেন আপনারা, আমি কালু পাগলরে ভক্তি করছি এখানে কয়েকবার। আমি কালু পাগলরে করি নাই, কালু পাগলের মধ্যে স্বয়ং আমার মুর্শিদ হাজির নাজির আছে। পৃথিবীতে কেউ যদি কাউকে ভক্তি করে, সে অন্যকে ভক্তি করে না, তার দয়ালকেই সে ভক্তি করে। ঠিক বললাম বাবা? পাগল, তোমার দরবারে গান গাওয়ার জন্য আসছি, গোলামি করার জন্য আসছি, টাকার বিনিময়ে যদিও আসি, আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। কালো পাগল, এই দরবারটা এত জাগ্রত। একটু ভাবের কথা হয়ে গেল, দেলোয়ার শাহ বাবার কথা শুনলাম, সুলাইমানের কথা শুনলাম, বমর পাগলের কথা শুনলাম, নিজামুদ্দিন আল্লাহর ওলির কথা শুনলাম, সৈয়দ কালো শাহ ফকিরের কথা শুনলাম। তুমি ধরা দেবীর কথাও শোনো। আর ভক্ত ছিল কে জানো? ভক্ত ছিল লালন, আর গুরু ছিল সিরাজ শাহী। পৃথিবীতে এমন নিগুড় একটা প্রেম করেছিল লালন সাইজি তার গুরুর সাথে। সেই লালন বলছে, জাত গেল বলে একই আজব কারখানা। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ আমি দেখলাম না দুই নয়ন। জাতের ভেদাভেদ নাই, শুদ্ধ বৌদ্ধ আর কায়স্থ ঢুলিমালি জাতিভ্রষ্ট, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যখন ভাবের উদিত হয়, নয়নের জল বক্ষ ভাসিয়ে দেয়, অন্তরে নিগুড় প্রেম কথাটা আকর্ষণ হয়, তখন একে অপরকে জড়িয়ে ধরে। ওই সময় কোনো জাতের ভেদাভেদ থাকে না। জয় গুরু, জয়। এই জন্য বাবা, এই অনুষ্ঠানটা যেন পাগল, তোমার অনুষ্ঠান, তুমি লক্ষ্য রাখো পাগল। আমাদের কিছুই করার নাই, তোমার কৃপা চাই, চরণ ধুলি চাই, ভিক্ষা চাই। যার অনুষ্ঠান সেই করে, মানুষ মাত্র উপলক্ষ উসিলা। এইবার কিছু কথা আমার বলতে হবে। ডাইরেক্টলি তো বিচ্ছেদ গান গাওয়া যায় না। একটা ভাবের দরিয়ায় যখন ভাব পূর্ণ বহিঃপ্রকাশ পায়, তখন ভাষা নিস্তব্ধ হয়, কথাবার্তা অনেকে সাধকের কাছে মজা লাগে না, স্বাদ লাগে না। প্রেমের গাছের রসেরই ফল, রসে করে টলমল। সেই ফল শিষ্যের কথা বলছে আমাকে শিল্পী সরকার।
শিষ্য কোনোদিন ফলের অধিকার পায় না। এখানে ভক্তের কথা বলা হয়েছে। সেই ফল গুরু খেয়ে ভক্তকে দিলে আমার হয় সেই সংসারে। সেই ফল গুরু কিভাবে খায়, ভক্তকে কিভাবে দেয়, ফলটাই কি, দেওয়ার কায়দাটা কি, এটা মারাত্মক প্রশ্ন আমার কাছে করে গেছে। প্রিয় সুধীজন, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনি কি সেফাতে আছেন না জাতে আছেন? অত কথা বলতে হয় না। কথার মতো কথা হলে মানুষ অল্প কথাই বুঝে, আর কচুর মতো কচু হলে ওটা অল্প জালেই সিদে। আপনি কি সেফাতে আছেন না আপনি জাতের সাথে লয় হয়ে গেছেন? জাত সেফাত যখন একাকার হয়, চিনি আর পানি যখন মিশ্রিত হয়, পানি থাকে না, চিনিও থাকে না, ওর এক নাম শরবতে রূপান্তরিত হয়। পার্থিব জগতের কুলে একটি কথা না বললেই নয়, হাজরানে মজলিস, প্রিয় সুধীজন, গুরু ভক্ত আশেকান, এই মানিকগঞ্জের মানিক আপনারা, শ্রদ্ধা জানাই। 1 কেজি চিনি, 1 কেজি পানি, মায়াময় জগতে যদি বাহ্যিক জগতে আপনি ওজন দেন, কয় কেজি হয়? 1 কেজি চিনি আর 1 কেজি পানি, ওজনটা হলো 2 কেজি। এবার 1 কেজি চিনির সাথে 1 কেজি পানির কাছে চিনিটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মেপে দেখবেন সেখানে আর 2 কেজি না, ওটা 1 কেজিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে একটু আগে বললেন চিনি 1 কেজি, পানিও 1 কেজি, নিজেও মেপে দেখলাম 2 কেজি। বাহ্যিক জগতের মাপের মধ্যে ত্রুটি নাই। দেখলাম চিনি আর পানি মিশ্রিত করে দেখলাম 2 কেজি নাই, 1 কেজি হয়ে গেছে। অর্থাৎ পানির জায়গায় পানি ঠিকই আছে, চিনি তার নিজের শক্তি ধরে রাখতে পারে নাই, পানির কাছে হারিয়ে গেছে। ঠিক বলছি? পানির কাছে হারিয়ে গেছে। পানি হলো গুরু, চিনি হলো শিষ্য। শিষ্য, সেবক, দাস, বালক, গোলাম, ভক্ত, আশ্রিতা, সেবিকা, দাসী, নারী, বান্দি। তুমি হলো দাসী, তুমি হলো সেবিকা, তুমি হলো দাস, তুমি গোলাম, তুমি সেবক। তুমি কি সেই সেবা দিয়েছ? সেবা না দিলে তো সেবকের দরজায় তোমার নামটা কখনো পড়ে না। কি দিয়ে সেবা দিবা? মায়ের স্যার এই দেহের মধ্যে আছে কিনা? মায়ের স্যার আছে না? বাবার স্যার আছে। হাড়, রক, মণিমগজ, ইহা তো বাবের দেওয়া ধন। গোস্ত, রক্ত, চামড়া, পশম, ইহা তো মায়ের দেওয়া ধন। আকর্ষণ শক্তি, বাক শক্তি, হস্ত শক্তি, পদশক্তি, ধরণ শক্তি, ক্ষেপণ শক্তি, কাম শক্তি, লোভনীয় শক্তি, এগুলা তো আল্লাহর দেওয়া দোষ। তাহলে আল্লাহর দোষ, মায়ের স্যার, বাবার স্যার, চলে গেল 18। মায়ের স্যার, বাবার স্যার, আল্লাহর দেওয়া 10। 18 মোকামে মালিক খেলছে মহারস। একটা মন আছে, সেই মনটাও তো তোমার গুরুকে দিতে পারো নাই। ওই মন দিয়ে যদি তোমার স্ত্রীকে না ভালোবাসো, সে কি তোমার ঘর করবে? তাহলে তুমি গুরুকে কি দিয়েছ? দিছ কি? মুখে মুখে বলো যে আমি গুরুকে সব দিয়েছি, মূলের ঘরে হিসাব করে দেখি কিছুই দিতে পারি নাই, বলেই গেলাম কালো পাগলরে সব দিছি, আসলে আমি কিছুই দিতে পারি নাই। নিঃসন্দেহে সে দিতে পারে। জাতের খবর লাও, জাতের জাতে মিশতে গেলে
অনিত্য সত্তা প্রয়োগ বলে সাত অমৃত সুধা পেলে দুই বস্তু একাকার হয়। একাকার হয়ে গুরুর সাথে যখন লয় হয়, লয় হয়ে গেলে ভক্ত আর গুরু থাকে না, ওই গুরুতে ভক্তই মিশে যায়। অর্থাৎ গুরু আর গুরুর জায়গায় থাকে না, গুরু নিজেই ভক্ত হয়, ভক্তরে বানায় হলো গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তে আমার নাম রাখে, আমি বাঞ্ছা কল্প তোর। সেই ফল, সেটা হলো প্রেমের ফল, সেটা তো কামের ফল না মা, সেটা কামের ফল না, সেটা গুরুকে দান করতে হয়। এস্ক গাছে আশেক নামের ফল, মাসুক ছাড়া কেউ পায় না সেই প্রেমের মজা। হ্যাঁ, সেই ফলটির হয় 12 দানা। ভেঙে দিলাম, কারো বলার সাহস নাই, এই ফল ভাঙা। সেই ফল 12 দানা, শোধন করে সাধু দ্বারা। 7 5 5 যাতে 5, 7 সেফাতে সেফাত, সেফাত আর জাত, 5 7 সেফাত, অর্থাৎ 5 আর 7 12। সেই ফলটির হয় 12 দানা, শোধন করে সাধু যারা। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণীর উপর। ওই ফল গুরুর সেবায় করে রন্ধন, ভক্তির সেবা দেয় তা। তুমি কি ভক্তিবিদ্যা জানো? সেই ফলটা যে তুমি তোমারে গুরু খাইয়া তোমারে দিবে, তোমার ভক্তিবিদ্যা অর্জন করতে হবে। ভক্তি তো দেওয়ার জিনিস না, ভক্তি হলো হওয়ার জিনিস। ভক্তি যেন আমি হইতে পারি। কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, চমৎকার গান করেছ। তবে মা, গান যে জায়গায় করছো, তুমি কি সেই জায়গায় গেছো? সেই জায়গায় গিয়ে গানটা করো, তাহলে তোমার বলা সার্থক, যারা শুনবে তাদেরও সার্থক। কোরআনে বলেছে তুমি যা করো নাই তা অপরকে বলিও না। তুমি যা করো নাই তা অপরকে কি বলিও না। তুমি যা করছো তাই মানুষকে বুঝাইয়া দাও। আমার দয়াল বলছে, বাবা তুমি যা করতে পারো নাই তা অপরকে কখনো আদেশ দিও না। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণীর উপর। ভক্তির সেবাই করে রন্ধন, গুরুর সেবা দেয় তারে। সেই ফলটা তো সেবা দেওয়ার ফল। ভক্তিবিদ্যা অর্জন করতে হয়। ভক্তি না লাগে লিঙ্গান্তর, না হয় স্ত্রীলিঙ্গ, না হয় পুরলিঙ্গ, না হয় অভয়লিঙ্গ, না হয় কোনো লিঙ্গ। সেটা হলো হয় একমাত্র ভক্তিবিদ্যা হয় স্ত্রীলিঙ্গ। উভয়লিঙ্গ পার করে স্ত্রীলিঙ্গের মধ্যে পরিণত হয়। অর্থাৎ নিজেরই নারী সাজতে হবে না, নিজেই তো নারী। আল্লাহ কোরআনে কইছেন, আমি সব সৃষ্টি করছি হইল কি নারী, আর কিছু কিছু সৃষ্টি করছি হইল পুরুষ। লালন সাইজি বলেছে, পুরুষ 12 আর দিগা, প্রকৃতি অঙ্গে ছিল তার। পুরুষ 12 আর দিগার, কিছু কিছু হলো পুরুষ, আর আমরা সকলেই হইলাম নারী। দেখো, সে ব্যাধি বিচারে নারী পুরুষ নাই মিল, একাকার বদ্ধ হয়ে থাকে একাধীন। সবই তো নারী, কেবল পুরুষ হয় যার যার গুরু, তিনি হলো অন্তর্যামী। কালোচান হলো পুরুষ, নজমুদ্দিন পুরুষ, যার যার পীর তার তার কাছে পুরুষ। পুরুষ হলো পীর। পীর ফার্সি ভাষা, এটা কোরআনে নাই। কোরআনে নামাজের কথা নাই, আছে সালাত। কোরআনে ফেরেশতার কথা নাই, আছে মালাইকা। কোরআনে
রোজার কথা নাই, আছে সাউম কিংবা সিয়াম। কোরআনে পীরের কথা নাই, আছে হলো মুর্শিদ। মুর্শিদের বাংলা হলো পরওয়ারদিগার। যে সেই জ্ঞানে না বসতে পারবে তার কোনো ভজন সাধনার হবে না। কথা কি খারাপ লাগছে বাবা? খারাপ লাগে? ক্ষমা চেয়ে নিলাম। অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত পরিবেশটা। এই মালা আমার গলায়ও শোভা পায় না, যার তার গলায় মালা শোভা পায় না। পাগল তুমি তো সামনে মাঝখানে। হ্যাঁ, সেদিনকে আমি আসছিলাম ওই আমার এক ছেলের বাড়িতে, ওই গ্রামের নাম আমি দিগুলিয়া, মসজিদের বাড়িতে পাগল গেছিল। ওই দিনকে পাগলের একটা রূপ আমার চোখে বাড়ছে। পাগল রে নয়ন ভৈরা সেদিন দেখছি আমি সেখানে। ওখানে অনেক গান করছি, প্রায় এক দাঁড়ায় 9টা গান গাইছি, তাই না? অনেকে যারা ছিল তারা শুনছে। এই দিগুলিয়া আমার এক শিষ্যের বাড়িতে আসছিলাম। তো বাবা এই জন্য কথাটা বললাম, এই কথাটা সচরাচর সব জায়গায় বলা ঠিক না, তারপর আমি বললাম কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি। তাই আজ আমি সুধাই মানে বলি। সুধাই মানে কি? বলি মানে আমি কার কাছে বলি? আল্লাহ নবী যে মেরাজ করছে, কোথায় করছে, কোন জায়গায় করছে, কিভাবে করছে। সময় পার হয়ে গেছে, অল্প টাইমের মধ্যে সারা রাত লাগে নাই, খানিকটা সময়ের মধ্যে তার 27টি বৎসর যেন অতিবাহিত হয়ে গেছে। পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এই যে হয়ে গেল তোমার জবাব। কালো পাগলের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, পীরের সাথে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াফ করা, এরা দেওয়ান আব্দুল আজিজ বলছে জিটকা শরীফের, পীরের সাথে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াফ করা, হাজার হজের সওয়াব হবে, সন্দেহ কি? পীর ছাড়াই ক্ষুদা ভোজন কে শিখালো এই হাকিকি? ভালো মন্দ দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠাকরণ। ছেড়ে দে মনের চালাকি বজ্জাতি থাকলে তোর ভজন হবে মুনাফিক। চালাকি কইরো না, চালাকি আর বজ্জাতি থাকলে তারে দিয়ে কখনো গুরু ভজন হবে না। মা তোমারই বললাম, তুমি মনে কিছু নিও না, তোমার চালাকি নাই। কারণ উপদেশের পক্ষে দাঁড়িয়েছি তো 2-4টা কথা এই জন্য বললাম। পীর ছাড়াই ক্ষুদা ভজনকে শিখাইলো এই হাকিকি, এই ফাতোয়া কি? পীরের সাথে সাক্ষাৎ করা, কাবাগর তোয়াফ করা। মুর্শিদ হলো এমনই বস্তু, তার সাথে তুমি সাক্ষাৎ করো, এই সাক্ষাতের মাধ্যমে তোমার দিদার হয়ে যাবে, দিদারে এলাহি মিলবে। স্বয়ং আল্লাহ তোমার দিলের কালবের দরজা খুলে দিবে। যখন কালবের দরজা খুলে যাবে, তখন আর তুমি কালো পাগলারে দেখবে না, কালো পাগলার মাধ্যমেই তুমি তোমার মালিককে দর্শন করবে। শিষ্যও কান্ডারি হয়, শুধু যে গুরুই কান্ডারি তা না। লালন কিন্তু তা কয় নাই। লালন যে জায়গায় গিয়ে গান লেখছে, ওই জায়গায় তোমার যাইয়া গানটা তুমি গাইবে। তোমারে কয়ে গেলাম, পৃথিবীতে আর কাউকে বলার আমার অধিকার নাই, কারণ তুমি আমার প্রাণাধিক প্রিয়। কোন প্রেমে গুরু হয় ভবতরী, হারে তরি হলো গুরু। তরি মানে নৌকা, আর কান্ডারি হলো ভক্ত। একজন মুর্শিদ 1000, 2000, 3000, 5000, 10,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ ইত্যাদি ইত্যাদি বাড়া। এত ভক্ত বানাই কেন? ওর মধ্যে যদি 50 জন ভক্ত বানাইলো,
বেশি না বানাইয়া যদি 50 জনই বানাইলো, ওই 50 জনের মধ্যে যদি একটা ভক্ত জাতের সাথে লয় হয়ে একাকার হয়ে যায়, ওই একটা ভক্তের উসিলাই 50 জন ভক্ত মুক্তি। এই জন্য বলছে কোন প্রেমে গুরু হয় ভবতরী, শিষ্য হয় তার কাণ্ডারি। মনের মতো একটা ভক্ত যদি আমার কালো পাগল পায়, ওই ভক্তের উসিলাই কালো পাগলের দল সবাই তারা নাজাতের ফায়সালা করবে। এটা হলো এক জায়গায় হলো গুরু তরি, শিষ্য কাণ্ডারি। আর এক জায়গায় আছে হলো গুরু কাণ্ডারি, ভক্ত হলো তরি। সেটা হলো জাত সেফাতের গুরনিপাকে পড়া, আমিত্ব সত্তাটা বিয়োগ করা, ফানাফিল্লার স্তরে গিয়ে পৌঁছানো, নিজের সত্তাটা গুরুর সাথে অর্পণ করা, আমিত্ব বস্তুটা বিয়োগ করা। সমস্ত কিছু যখন একাকার হয়ে যাবে তখন গুরুর সাথে লয় হয়ে যাবে। এই জন্য মাওলা আলীর সাথে আর কারো তুলনা। এই জন্য মা, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই? কেমন প্রশ্ন! কোন প্রেমের দায় ফাতেমাকে সাই? আমরা সবাই নারী, ফাতেমাও নারী। ফাতেমা মারা যায় নাই, ফাতেমা এখনো কি? হুসাইন কি পানির জন্য মারা গেছে? হায় হায়, হুসাইনের পানির জন্য মারা যায় নাই। হুসাইন বলছে, খাজা মঈনুদ্দিন চিশতি বলছে যে আমি হুসাইনের গোলামেরও গোলাম। আমি যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করি, পানির লহর এখান থেকে প্রবাহিত হয়ে যাবে। আর হুসাইন যদি ইচ্ছা করত, পানির লহর কি বের হইতো না? অবশ্যই অবশ্যই। পানির জন্য মারা যায় নাই, তারা মিথ্যার কাছে মস্তক অবনত করেন নাই। ফাতেমা তো জগতের মা, আল্লাহ তার মা কইছে। সচরাচর সব জায়গায় স্টেজ আলোচনা হয় না। একটা কথা বলার জন্য বাকি আছে, সেই কথাটা বলে আমি একটা গানে চলে যাব। ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। আমার ফাতেমা হলো জগতেরই মা। ফাতেমারে স্বয়ং আল্লাহ বলেছে মা। অপরাধ দিবেন না বাবা, ক্ষমা চেয়ে নিলাম। ফাতেমারে যদি আল্লাহ মা কয়, ফাতেমারে যার কাছে বিবাহ দিছে তারে কি আল্লাহ কি কইব? আইলে তো বাবা আই কোন লাগে। অবশ্যই বাবা কইব, অবশ্যই বলবে। এটা পাক পাঞ্জাতনের শক্তি। নিরাকারে ছিল, ডিম্বকারে ছিল, অন্ধকার, দণ্ডকার, নৈরাকার, কুয়াকার, আকার, সাকার, দীপ্তকার, আকলকার, মিনালকার, ওয়ালকার, সাফারিকার, সাকার, আখলকার, সম্পাদনকার। এত কার, সবচাইতে বড় কার? তুমি কার? তুমি কার? কে তোমার? তুমি যে কালো পাগলারে ধরছো, কালো পাগলা কি তোমারে ধরছে? চারণ কবি বলছেন, রাধাবল্লভ সরকার, গুরু ধরলেই কি সব মিলে? ভক্তির দনে তুষ্ট হয়ে গুরু নিজে না ধরিলে। তুমি ধরছো, এই ধরায় সার্থকতা নাই যদি মুর্শিদ তোমাকে কৃপা করে না ধরে। এই জন্য ডিম্বকারে ছিল ফাতেমা, তার উপরের খোসা ছিল ফাতেমা নিজে। বিজল রূপে ছিল মাওলা আলী, আত্মা রূপে নিরঞ্জন, কুসুম রূপে দয়াল নবী। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, নূর নবী, কুসুম রূপে ছিল আমার প্রিয় নবীজি। আর দুই পর্দায় ছিল ইমাম হাসান এবং হুসাইন। সেই ডিম্বুক যখন ফেটে যায়, হা হে হু তিনটা শব্দের ধ্বনি দিয়া ডিম্বু ফেটে যায়, ফেটে যায়। এই জন্য ডিম্বকারে ছিল, তার উপরের কুষা চইলা গেছে আসমান
নিচের খুশায় হয়ে গেছে জমিন, মাঝখানে সৃষ্টি জগতের মা হলো ফাতেমা। এই জন্য আল্লাহ ফাতেমার মা কইছে। আর জগতে যখন সবাই আমরা নারী, তখন ওই প্রেমের দায় ফাতেমাকে প্রতিভজনা করছে। ফাতেমা নিজেই আল্লাহকে প্রতিভজনা করছে। এই পর্যন্ত আলোচনা রাখলাম। একটা গান আমার পালা থেকে এখন গাইতে হয়। প্রেম সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর। সূক্ষ্ম প্রেম, সূক্ষ্ম 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 না তো, সূক্ষ্ম না, সূক্ষ্ম না, আস্তে, সূক্ষ্ম না, সক্ষ সক্ষ শান্ত দাস বাৎসল্য মধু। এই পাঁচটা প্রেম করতে হয় পাঁচজনের সনে। তার একটা হলো গুরুর সাথে ভক্তের সাথে নামা। কি করবা জানো? বাৎসল্য প্রেম করবা তোমার মায়ের সাথে আর হলো বাবার সাথে। স্ত্রীর সাথে মধুর প্রেম, সখ্য প্রেম সৃষ্টি এবং স্রষ্টা, বাৎসল্য প্রেম মা এবং বাবা, মধুর প্রেম স্ত্রী, দাস্য প্রেম মনিব এবং গোলাম। এই পাঁচটা প্রেম যখন তোমার পূর্ণ হবে, তুমি হবা পঞ্চ প্রেমের প্রেমী, পঞ্চরসের রসিক, পঞ্চরসের রসিক। এই জন্য থাকিতে রস তারে করব। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, যৌবন কালে মালিককে ডাকতে হয়, মসজিদের ভজনা করতে হয়। কালাচান আনন্দপুরে কালাচান। আমার একটা গান আছে, গানটা তুমি লক্ষ্য করে শোনো। কালাচান আনন্দপুরে, কালাচান আনন্দপুরে আপন করে, খুঁজলে পাবি ভজন পথে যাবি, যদি সাধন পথে যাবি। আনন্দপুরে, আনন্দপুরে আপন ঘরে, খুঁজে পাবি সাধন পথে যাবি, যদি ভজন পথে যাবি। পুরো হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুদা নিধি খেয়ে অমর হবি, অমর হবি, অমর হবি। পুরো হলো দুগ্ধের নদী, জানিলে মন্থনের বিধি, পাশ করিয়া সুধা নিধি খেয়ে অমর হবি, অমর হবি, অমর হবি। আরে সারা জনম নিত্যানন্দ আনন্দেই কাটাবি, ও তুই আনন্দে কাটাবি, ও তুই আনন্দে কাটাবি। আরে সারা জনম নিত্যানন্দ আনন্দে কাটাবি, ও তুই আনন্দে কাটাবি, ও তুই আনন্দে কাটাবি। আরে এক বিন্দুও বিশ্বাস করলে, এক বিন্দুও বিশ্বাস করলে, এক বিন্দুও বিশ্বাস করলে নিজের কপাল নিজেই খাবি, সাধন পথে যাবি, যদি ভজন পথে যাবি। কালাচান আনন্দপুরে, কালাচান আনন্দপুরে আপন ঘরে, খুঁজে পাবি সাধন পথে যাবি, যদি ভজন পথে যাবি। ছাইরা দিয়া বেদের বিধি, মেনে লৌগা গুরু বিধি, অনুমান ছাড়িয়া অমন বর্তমান ভজিবি, ও তুই বর্তমান ভজিবি, ও তুই বর্তমান ভজিবি। ছাইরা দিয়া এই বেদের বিধি, মাইনা লৌগা গুরু বিধি, অনুমান ছাড়িয়া অমন বর্তমান ভজিবি, ও তুই বর্তমান ভজিবি, ও তুই বর্তমান ভজিবি।
সর্ব জায়গায় দেখবি গুরুর ছবি। আরে বাবা কাছে মাঠে সর্বস্থলে দেখবি গুরুর ছবি। সাধক রমেশ বলে এক মন হলে, রমেশ বলে এক মন হলে জমেরেও কলা দেখাবি। সাধন পথে যাবি যদি ভজন পথে যায়। সাধন পথে যাবি যদি ভজন পথে যাবি। কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তো নরক নিবারক। হংসের মতো কইরা পরক, নূর থুইয়া ক্ষীর খাবি। কিসের তোমার স্বর্গ নরক, আরে বাবা গুরুই তো নরক নিবারক। হংসের মতো করে ফরক, নূর থুইয়া ক্ষীর খাবি। আরে মানুষ সারা জনম নিত্যানন্দ আনন্দে কাটাবি। আরে গুরুর মনের মতো ভজন হলে, মনের মতো ভজন হলে ভাগ বন্টনে অর্ধেক পাবি। সাধন পথে যাবি যদি ভজন পথে যা। ভজন পথে যাবি। একেবারে ভাঙা গান। কিসের তোমার স্বর্গ নরক, কিসের বেহেশত, কিসের দোজখ। তাপসী রাবিয়া বস্তি বলছিল না যে মানুষ আল্লাহরে ভুইলা যায় বেহেশতের আশায় ওরা ইবাদত করে, আল্লাহর বেহেশত আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারছার করে দিই। এই মানুষ বালতি ভরা পানি নিয়ে ঘুরতে আর বলছে যে মানুষ দুজকের ভয়ে ইবাদত করে, আল্লাহরে পাওয়ার জন্য করে না। এই দুজকের আগুন আমার বালতির পানি দিয়ে নিভিয়ে দেব। কিসের তোমার স্বর্গ, কিসের নরক, কিসের বেহেশত, কিসের দুজক। বেহেশত দুজক এবং যে বেহেশতের মালিক তার আশা করো। হংসর মতো কইরে পরক। হংস মানে কি? হংস মানে কি? পাখি। হংসের মতো করে পরক, নূর থুইয়া ক্ষীর খাবি। গুরুর মনের মতো ভজন হলে ভাগ বন্টনে অর্ধেক পাবি। একেবারে ভাগ বন্টনের ব্যাখ্যাটা দিয়ে দিলাম বাবা। গুরু হলো দুধের নদী, ওটা নদী হলো দুধের। এটা মন্থন করার কায়দা থাকে ভক্তের কাছে। আরে গুরুর যা পাও তাও তো বড়। গুরুর পায়ের জুতা ওটা হলো মহাতবা। দেখো আমাকে সাওয়ালি আঙ্গি নাই, যাই দেখো আমাদের এই যে কেশা পাগলা রাঙ্গি নাই, যে দেখো আমাদের খরার চর পাশু বাবা রাঙ্গি নাই। দয়ালের পায়ের যে জুতে ওইটাও আসন করে রাখছে, সকাল সন্ধ্যায় ভক্তি করে। মুর্শিদের দেহটা হলো ভক্তের জন্য তবারক। মুর্শিদ যাহা খেয়ে এটু করে দিবে এটা মহাতবারক। মুর্শিদের পায়ের পাদুকা কিংবা জুতা ওটাও তবারক। যদি ভক্ত মানে
আর না যদি মানে, আর যদি কেউ বলে আমিও যা, আমার কালো পাগল, তার কি ভজন হবে? লালন সাইজি সিরাজ সাইজির সাথে এমন প্রেম করছে যেটার নাম হলো নিগুর প্রেম। তুমিও গুরুর সাথে সেই নিগুর প্রেম করবা। ওই 5টা প্রেম পূর্ণ হয়ে গেলে তার থেকে একটা প্রেম প্রকাশ হবে, তার নাম হলো নিগুর প্রেম। বাবা, পৃথিবীতে আত্মসখী মানুষ পাওয়া যায়, কিন্তু গুরুর সখী কয়জন পাওয়া যায়? আমার কালো পাগলা তার মুর্শিদের নাম নিলে, তার নজমুদ্দিন পাগলের নামটা নিলে, সে আর স্থির থাকতে পারে না। তার মস্তকটা নির্মগামী করে, যেন সেজদায় মোহিত হয়ে আছে। কেউ যদি তোমার দয়ালের নামটা কয়, মা তোমার মাথাটা একটু নিচু করো, নামে নামে নাম নিলেই দীনবন্ধুর নামে। এই জন্য দয়ালের নাম নিলে তোমার মস্তকটা নিম্নগামী করিব, তাতে তোমার তাজিমি সেজদায় গণ্য হয়ে যাবে। কোথায় গেলে আমার নজিমুদ্দিন চান্দে আমি পাবো? জগতে মুর্শিদ কোনদিন হারায় না। যদি কোনো ভক্ত বলে যে আমার পীর হারিয়ে গেছে, তার কি ভজন হবে? গুরু কোনদিন হারায়? কিন্তু এই যে আরেফেল ওজুদের মাধ্যমে আমার কালো পাগলটা একটু জড়িয়ে ধরতেছি, আমার একটা তরিকার ভাই আর একটা ভাই একটু জড়িয়ে ধরতেছি, এরকম মিলন আর কোনোদিন হবে না। অনেকেই মাকে হারিয়েছে, অনেকে বাবাকে হারিয়েছে। মাকে হারালো যারা, এই পৃথিবীতে যার মা নাই, স্ত্রীর গর্ভে যদি একটা কন্যা হয় তাকে মা বলে ডাকে, আয় রে তুই আমার মায়ের মতো, আয় তুই আমার মায়ের মতন, তুই আমার মা। কারো যদি বাবা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে সম্বোধন করে, আয় তুই আমার বাবার মতো। কারো যদি জোরার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, তুই আমার জোরার ভাই, তুই আমার ভাই, আয় রে তুই আমার বুকে আয়, তুই এবার দেখলে যেন আমার মুর্শিদরে দেখা হয়। দয়া করে একবার দয়া দয়া দিতে পারে দয়া
আমি বড় নিদানে রিয়া ডাকি দয়া রহিলা তু দয়া আমি বড় নিদানে পড়িয়া ডাকি দয়া রইলা কো দয়া ও নজমতি দয়া করে একবার পারনা করলে কেমনে আমি বড় নিদানে রিয়া ডাকি দয়া রহিলা তো তায়রে দয়া ও দয়া তুমি কোথায় আমি কোথায় দেখি না জনরে তোমার দেখি না সরে ও দয়াল চা আমি শুনিয়াছি সাধুর মুখে আমি শুনিয়াছি সাধুর মুখে তোমার মহিমা পররে দয়া আমি বড় নিদানে রিয়া ডাকি তোমায় রইলা কো ভায়রে ও পাশু পাগল
জানে পারনা করলে একবার দয়া করে পারনা করলে কেমনে হবে পার দয়া আমি বড় নিদানে প্রিয়া গাতি দয়া রহিলা উচ্চায়র দয়া নাই মোর মাতা নাই মোর পিতা গো নাই তো জোরার ভাই আজকে আবার নজমতি যাইয়া পালাইছে কোথায় তার হারালো সে যাবে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারালো সেই তো জানে কোথায় রইলা তরি কারবারে ভাই আইটা বুকে পাইয়ে জানে ভাইয়ের দরদ রে যান মরছে জোরার ভাই ভাই সুখে কারবালাই হুসাইন পানি তো খাই নাই জোরার ভাই হারাইয়া গেছে রে ভাই এই না দুনিয়ায় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাই জানে ভাইয়ের জ্বালা তরি কারবাই বলার বলা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানার জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরি তার ভাই জানার জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা কোথায় আছো নজরুদ্দিন চান তোমার কালু তোমারে ডাকে কোথায় রইলা পাশু পাগল দেখা দেওয়া মানে কোথায় রইলা নকুল চান সানাল দেখা দেওয়া মানে দয়ালে সে হাউ কান্দারে দয়ালে সে হও কান্দারি দেব আজকে কবের পানি নকুল চানে সে হাউ কান্দারি দয়ালে সে হও কান্দারি মুর্শিদে সে হও কান্দারি কোথায় রইলে আমার কালু বাবার ভক্তরা তরি কারবাই কালু পাগল তোদের সামনে বসারে এই না দুনিয়ায় যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না যার হারালো সেই তো জানে পাগল একটা মাথা কিলে রে আমি বাডা কি তবু অন্ত একটা বাবা থাকলে আমি বাবা কইতাম তারে ড্রাইভার মাতা ড্রাইভার পিতা আমার নাই মোর মাতা না মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা কোথায় রইলা নজমুদ্দিন চান দেখা দাও কালুরে ফুলের সজ্জা বানিয়ে রাখছে তোমার কালু দিব যে চরণে দয়ালে সে হও কান্দারি দয়ালে সে হও কান্দারি নজমুদ্দিন হও কান্দারি মুর্শিদে সে হও কান্দারি নজমুদ্দিন হও কান্দারি দেব আছে ভব পারি নজমতি হও কান্দারি
কান্দারি খালি 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 লাগে রে ওরে আবার নজরুদ্দিন কোথায় আজকে আবার মুর্শিদ যাইয়া পালাইছে কোথায় যে হারাছে সেই তো জানে যে হারাইছে সেই তো জানে অন্যে ব্যথা জানে না রে যার হারালো সে জানে যে হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না যে হারালো সেই তো জানে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মূর শীতের সঙ্গ প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ প্রতি অঙ্গ প্রতি অঙ্গ করিও মূর শীতের সঙ্গ উঠলিবে পেন্তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন বিশ্ব গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত যার সাথে নাই প্রেম প্রীতি তার সঙ্গে নাই যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজায় জীবন রসিবে জানো না রে অভ্রান্ত মন বিশ্ব গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাকে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় প্রাণ পল্লব পিণ্ড রূপে প্রিয় মধুরা লিঙ্গ সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় এবার প্রাণ পল্লব পিণ্ড রূপে প্রিয় মধুরা লিঙ্গ তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভুগে তাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের বুকে বসে থাকমন অনুরাগে নজরুদ্দিন জানো না রে অভ্রান্ত মন বিশ্ব গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় জীবন দোষিবে জানো না রে অভ্রান্ত মন বিশ্ব গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ
ও